মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনের সকল কর্মব্যস্ততা উপেক্ষা করে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার মতো সুযোগটুকু দান করেছেন। এজন্য আমরা সকলেই কৃতজ্ঞতা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যত নিয়ামত আমাদেরকে তিনি প্রদান করেছেন, তার ভিতরে অন্যতম নিয়ামত হলো সন্তানাদি। সন্তান প্রত্যেক মা বাবার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট একটা নিয়ামত। এই সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে নিয়ামত, এই নিয়ামতটা যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরকালের অনেক বড় নাজাতের একটি মাধ্যম হয়ে যাবে। যদি এটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পারি, তাহলে এই নিয়ামতটাই পরকালে আমাদের জন্য অনেক ভারী প্রশ্ন হিসেবে আমাদের সামনে চলে আসবে। কারণ সন্তান শুধু দুনিয়ার জীবনে খুশি বা আনন্দের জন্য নয়, এটা দুনিয়া এবং পরকাল উভয়ের মাধ্যম বা পাথর হিসেবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আবার সন্তানাদিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তানাদি, এই দুইটা জিনিসই হলো দুনিয়ার জীবনের সৌন্দর্য বা শোভা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে পরীক্ষা করে যে সন্তানাদিকে সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথে পরিচালিত করে নাকি বিপথে পরিচালিত করে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই করে। আমরা গত জুমাবারে মা বাবার অধিকার নিয়ে বা হক নিয়ে আলোচনা শুনেছি। ইসলাম একপাক্ষিক কোনো কথা কখনোই বলে না। ইসলাম আমাদেরকে যেমনি ভাবে মা বাবার হক আদায়ের কথা বলেছেন, ঠিক তেমনি ভাবে ইসলাম মা বাবার উপরে দায়িত্ব দিয়েছেন সন্তানের হকগুলো আদায় করা। পিতামাতা হিসেবে যদি সন্তানের অধিকারগুলো যথাযথভাবে আদায় না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই জবাব দিতে হবে। আবার ঠিক তেমনি ভাবে সন্তান হয়ে যদি মা বাবার অধিকারগুলো আদায় না করে, সন্তান হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং কোরআনুল কারীম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই সমস্ত কিছু আমাদেরকে নির্দেশনা দেয় যে মা বাবার জন্য সন্তানের উপরে বিশেষ কিছু দায়িত্ব রয়েছে। সন্তানের উপরে প্রথম যে দায়িত্ব হলো, মা বাবার জন্য প্রথম যে দায়িত্ব হলো, এই দায়িত্বটা সন্তান পৃথিবীতে আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার উপরে অর্পিত হয়। সেই দায়িত্বটা হলো কি? সন্তানের জন্য উত্তম স্ত্রী যাচাই করা, গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিরমিজির হাদিসের ভিতরে আমাদেরকে বলছেন, তোমাদের কাছে যখন কোনো বিয়ের প্রস্তাব আসে, অথবা যদি তোমাদের সন্তান উপযুক্ত হয় বিবাহে, মান তারদাউনা দীনাহু, তার দ্বীনের ব্যাপারে, ধর্ম বিশ্বাসের ব্যাপারে যদি তোমার কোনো আপত্তি না থাকে, ওয়া খুলুকাহু, এবং তার চরিত্র ব্যাপারে যদি তোমাদের কোনো আপত্তি না থাকে, তাহলে তোমরা তাদের ব্যাপারে, বিয়ের ব্যাপারে কি করো না? অসম্মতি করো না, তাদের সাথে বিয়ের ব্যাপারে সম্মতি জ্ঞাপন করো। এখানে দেখার বিষয় হলো দুইটা। একটা হলো কি? দ্বীনের বিশ্বাস, ইসলাম ধর্ম, তাকওয়া, এই বিষয়টা। আর একটা হলো তার চরিত্র। এই বিষয়গুলো যদি তার ভিতরে ঠিক থাকে, তাহলে তার বিয়ের ব্যাপারে কি করতে হবে? সম্মতি দিতে হবে। আর যদি এই বিষয়ে কোনো ত্রুটি থাকে, তাহলে সে বিষয়ে সম্মতি দেওয়াটা শরীয়ত কি করেনি? উৎসাহ দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী এই হাদিসের শেষ অংশে বলছেন যে তাফআলু তানকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আযীম। যদি এই যোগ্য ব্যক্তিদেরকে বিবাহ থেকে প্রত্যাখ্যান করা হয়, তাহলে পৃথিবীতে কি হবে? বিশৃঙ্খলা দেখা দেবে, ফাসাদ সৃষ্টি হবে।
এই বিষয়টার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী লক্ষ্য রাখার কথা বলেছেন যে বিয়ের ক্ষেত্রে চরিত্রবান কিনা, সন্তান হলে ছেলে হলে ছেলের স্ত্রীটাকে চরিত্রবান কিনা সেটাকে যাচাই করার কথা বলেছে। আবার মেয়ের জন্য স্বামী যাচাই করতে হলেও কি করতে হবে, তার চরিত্রের ব্যাপারে যাচাই করার কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আবার অন্য একটি হাদিসের ভিতরে বলছেন, তাখায়্যারু লি মুতাফিকুম, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের সন্তানদের জন্য উত্তম স্ত্রী যাচাই করো এবং তাদের ব্যাপারে সমতা বা কুফু এটাকে তুমি নির্ণয় করো। অর্থাৎ কেউ হলো সমাজের উচ্চ বংশের, আবার কেউ হলো একেবারে রাস্তার। আল্লাহই সবকিছু করেন, কিন্তু সর্বক্ষেত্রে কি করতে বলা হয়েছে, এখানে কুফু বা সমতার কথা বলা হয়েছে, যাতে করে মধ্যম পন্থা অবলম্বন করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী এই দুইটা হাদিসের মাধ্যমে আমাদেরকে সন্তানের জন্য প্রথম অধিকার বা হক যেটা নির্ধারণ করে দিলেন, সেটা হলো কি, উত্তম স্ত্রী বা উত্তম স্বামী এটাকে যাচাই করে নেওয়া। এরপরে সন্তান যখন পৃথিবীতে আসবে, মা বাবা হিসেবে প্রধান দায়িত্ব হলো সর্বপ্রথম আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করবে। কারণ সন্তান এটা পৃথিবীতে অমূল্য এক নিয়ামত। যার সন্তান নাই সেই নিয়ামতটাকে খুব বেশি ভাবে উপলব্ধি করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করা, নিয়ামতের শুকরিয়া আদায় করা। তৃতীয় নাম্বার, মা বাবার জন্য তৃতীয় অধিকার হলো সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে তখন সন্তানের কানের ভিতরে কি করা, আযান দেয়া, ইকামত দেয়া। এই আযান দেয়া এটা হলো কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিরমিজির 1514 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নাতি হাসান এবং হুসাইনের কানের ভিতরে কি করেছেন, আযান দিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবারা বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতুহু ফিস সালাহ। নামাজে যেমনি ভাবে আযান দেয়া হয়, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে আল্লাহ রাসূল ঠিক হুবহু সেই বাক্যে তার কানে কি করেছেন, আযান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য এই সুন্নাতটাকে আমাদের অনুসরণ করা, কারণ সন্তান পৃথিবীতে আসার পরে তার কানে সর্বপ্রথম যে ধ্বনি বা বাক্য প্রবেশ করবে সেটা হবে কি, আল্লাহর তাওহীদের এবং আল্লাহর বরত্বের শব্দ। সুবহানাল্লাহ। একজন সন্তান যখন সবার আগে শুনবে আল্লাহু আকবার ধ্বনি, এটার একটা প্রভাব তার হৃদয়ের ভিতরে আল্লাহ প্রভাবিত করে দিবেন। এই জন্য এই সুন্নাতটা ফলো করা। এখন আমাদের দেশের কালচারে এটা অনেকটাই উঠে গেছে, কারণ এখন হসপিটালে সন্তান জন্মগ্রহণ করে, সেখানে অনেক সময় লোক খুঁজে পাওয়া যায় না। লোক তো খোঁজার দরকার নাই, আপনার একজন মা বোনও কিন্তু সন্তানের কানে আযান দিতে পারে। আপনি বাবা হয়ে সন্তানের কানে আযান দিতে পারেন। হুজুর খুঁজতে খুঁজতে তো সময় পার হয়ে যাবে। আপনার দায়িত্ব পালন করতে হবে। মুসলিম হিসেবে আযান দিতে জানা এটা তো একেবারে খুব কঠিন কোনো কাজ নয়, সহজ একটা কাজ। এজন্য এই সুন্নতটাকে অনুসরণ করা। চতুর্থ সুন্নত হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার মুখে কোনো ধরনের কোনো খাদ্য দেওয়ার আগে তাকে তাহনিক করা। তাহনিক জিনিসটা হলো কি, নবজাতক সন্তান জন্মগ্রহণ করার পরে তার বরকতের জন্য এবং সুস্থতার জন্য ভালো কোনো দিনদার ব্যক্তির মাধ্যমে এটা যদি করানো থাকে ভালো। এই সুন্নাতটা কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কোন সন্তান ভূমিষ্ঠ হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করতেন এবং ওই সন্তানের জন্য কি করতেন, তাহনিক করতেন। তাহনিক হলো মিষ্টি জাতীয় কোনো খাবার, বিশেষ করে খেজুর, একেবারে পাকা খেজুর, সেটা দাঁত দিয়ে হালকা করে চিবিয়ে একেবারে নরম করে আঙ্গুলের মাথায় নিয়ে শিশু বাচ্চার একেবারে উপরের তালুতে লাগিয়ে দেয়। যতটুকু তার জন্য নেওয়া সম্ভব, একেবারেই সামান্য, এই সামান্যটা তার উপরের তালুতে লাগিয়ে দেয়া, সে জিহ্বা দিয়ে চেটে চেটে আস্তে আস্তে সেটাকে কি করবে, ভক্ষণ করবে। এইটা হলো আল্লাহ রাসূলের পক্ষ থেকে সুন্নাত। এটা হলো আল্লাহ রাসূলের পক্ষ থেকে শেখানো সুন্নাত। তাই এই সুন্নাতটাকে পালন করার চেষ্টা করা। আপনি যদি দিনদার কাউকে খুঁজে না পান, আপনার কাছে যদি মনে হয় যে না কেউ দিনদার নাই, আপনি নিজে করেন, কিন্তু সুন্নাতটাকে অনুসরণ করার চেষ্টা করেন।
এই তাহনিক করানো এটা বুখারীর হাদিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা প্রমাণিত। এজন্য এই সুন্নাহটা একেবারেই নাই বললেই চলে। যদি আপনি খেজুর না পান, হালকা একটু মধু নিয়ে তার উপরের তালুতে লাগিয়ে দিতে পারেন, এটার দ্বারাও তাহনিক হয়ে যাবে। এটা তার জন্য কি বরকতের কারণ হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার সুস্বাস্থ্যের কারণ হতে পারে, কারণ এটা আল্লাহ রাসূল শিখিয়েছেন। এরপরে জন্মগ্রহণ করার পরে এরপরে সপ্তম দিন যখন চলে আসবে, সপ্তম দিনে মা বাবার জন্য সন্তানের উপরে দায়িত্ব হলো কমপক্ষে 4টা। এটা হলো সুন্নাত। 1 নম্বর সুন্নাত হলো জন্মের সপ্তম দিনে তার জন্য সুন্দর একটা নাম রাখা। এখন তো আর ওই কালচার নাই, এখন তো 6 মাস 2 মাস আগেই নাম রাখা শুরু হয়ে যায়। কারণ এখন ওই আলট্রাসোনোগ্রাম দিয়ে মানুষ জানে পৃথিবীতে কি আসছে, কন্যা শিশু নাকি ছেলে শিশু আসবে, এইটাকে নির্ধারণ করে কি নাম রাখা শুরু হয়ে যায়। কিন্তু প্রকৃত সুন্নত হলো সন্তান জন্মগ্রহণের সপ্তম দিনে তার জন্য কি করা, নাম রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী নাম রাখার নামকরণ করার ব্যাপারে বেশ কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসের 4948 নম্বর হাদিসের ভিতরে বলছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রত্যেককে মানে আমাদের সকলকে আমাদের নাম ধরে আল্লাহ হাসরের মাঠে ডাকবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যাকে যেই নামে নামকরণ করা হয়েছে প্রত্যেককে তাদের কি করা হবে, বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, একেবারে আমাদের নাম, আমাদের বাবার নাম, এই নাম ধরে আমাদেরকে কি করা হবে, ডাকা হবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, ফাআহসিনু আসমাআকুম, অতএব তোমরা তোমাদের সন্তানদের জন্য সুন্দর নাম রাখবে। সুবহানাল্লাহ। এই সুন্দর নাম, যে নামগুলো আল্লাহ পছন্দ করেন, যে নামগুলো আল্লাহ পছন্দ করেন। আল্লাহ কেমন নাম পছন্দ করেন? আল্লাহ রাসূল বলছেন যে তাসাম্মু বিআসমাইল আমবিয়া, তোমরা তোমাদের সন্তানদের নামকরণ করো নবীদের নাম অনুসারে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলছেন, আহাব্বুল আসমা ইলাল্লাহ, আল্লাহ পাক ভালোবাসেন ওই সকল নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, যেই নামের সাথে আল্লাহর দাসত্ব বা গোলামি যুক্ত থাকে, ওই নামগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আব্দুর রহমান আব্দুর রহমানের গোলাম, আব্দুর রহিম রহিমের গোলাম। এই যে আল্লাহর দাসত্ব যেই নামের সাথে যুক্ত থাকে, ওই নামগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল্লাহ, এই নামগুলো আগে অনেক বেশি প্রচলিত ছিল, এখন খুব একটা কি করা যায় না, দেখা যায়। এখন দেখা যায় ঝড় তুফান, আকাশ বাতাস, এগুলো সব মনে হয় যে ঘরটা একটা আবহাওয়া। এই যে একটা নামের তাসির, আল্লাহ রাসূল কেন বললেন যে তোমরা তোমাদের সন্তানদের নাম রাখবে নবীদের নাম অনুসারে? কারণ একটা সন্তান যখন বড় হবে, বড় হওয়ার পরে সে যখন শুনবে যে তার নাম হলো ইব্রাহিম, সে ইব্রাহিমকে খুঁজবে, খুঁজে খুঁজে যখন দেখবে যে ইব্রাহিম ছিলেন আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, তিনি তার রংটাকে নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করবেন। একজন সন্তান যখন দেখবে যে তার নাম হলো ঈসা, সে বড় হয়ে ঈসাকে ধারণ করার চেষ্টা করবে। সে বড় হয়ে দেখবে যে তার নাম, যখন দেখবে যে তার নাম হলো মুসা, সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে ধারণ করার চেষ্টা করবে। বড় হয়ে যখন দেখবে যে তার নাম হলো আবু বকর, সে আবু বকরের আদর্শকে নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করবে। ওমর নাম রাখা হলে ওমরের আদর্শকে নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করবে। মেয়ের নাম যদি হয় ফাতেমা, সে বড় হয়ে ফাতেমার আদর্শটাকে নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করবে। কারণ নামের একটা তাসির, নামের একটা প্রভাব, এটা অবশ্যই আছে। আমরা আজকাল এমন এমন নাম রাখি যেটার কোনো অস্তিত্ব, অর্থ কোনো ডিকশনারিতেও খুঁজে পাওয়া যায় না। আমাদের কাছে আগে আসতো যে হুজুর একটা নাম রাখেন, এখন আর সেই উদ্দেশ্যে আসে না। এখন সে আগে থেকে গুগলে 4-5টা নাম সার্চ করে, আইসেই বলে হুজুর এমন একটা নাম সিলেক্ট করবেন যেটা আনকমন। হুজুর তো কমন, সে আনকমন কোত্থেকে পাবে? কারণ পৃথিবীতে কমন নামই বেশি, কারণ যেটা আদর্শিক নাম সেটা কমন। আনকমন খুঁজতে গিয়ে এমন এমন নাম রাখে যেটা হলো কি অর্থ হলো বিকৃত অর্থ।
ছেলের নাম রাখে তুফান। এখন তুফানের তো একটা আদর্শ আছে, সে তো সমস্ত কিছু লন্ডভন্ড করে দেয়, এটাই তো তার আদর্শ। এই যে কালচারগুলোর থেকে বের হয়ে আসা উচিত। এমন এমন কিছু বিষয় আমাদের সামনে আসে যেটা কষ্ট লাগে, আবার হাসিও আসে, কিন্তু আমাদের মুসলিম হিসাবে আমরা এমন আদর্শ ধারণ করতে চাই যেটা নবী আমাদেরকে শিখিয়েছেন। এজন্য সন্তানদের, নাতি নাতনিদের নাম রাখতে হবে নবীর আদর্শিক নাম, সাহাবাদের নামে, নবীদের নামে। আল্লাহ যেই নামগুলো পছন্দ করতেন সেই নামে নামকরণ। এরপরে জন্মের ৭ম দিনে আরেকটি সুন্নাহ হলো সন্তানের আকিকা করানো। আকিকা করানো এটা একটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিস আমাদেরকে বলছেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা, প্রত্যেক সন্তান তার আকিকার সাথে ঝুলন্ত থাকে বা বন্ধ থাকে। এরপর আল্লাহ রাসূল বলছেন যে তুসবাহু আনহু ইয়াওমা সাবিহি, তোমরা ৭ম দিনে সন্তানের কি করবে? আকিকা করে দিবে। এজন্য সুন্নাহ হলো সন্তান জন্মগ্রহণের ৭ম দিনে আকিকা করে দেয়া। যদি অর্থনৈতিকভাবে কোনো সমস্যা না থাকে তাহলে যত দ্রুত সম্ভব ৭ম দিনই আকিকা করা। এখন এই আকিকাটাকে আমরা এত বেশি কি বলে কালচারাল বা সামাজিক একটা অনুষ্ঠানের ভিতরে নিয়ে গেছি যে প্রত্যেক অভিভাবক আকিকা করাতেই ভয় পায়। কারণ সে চিন্তা করে যে আকিকা করলে ছেলে হলে 2টা খাসি আর মেয়ে হলে 1টা খাসি, কিন্তু এর সাথে তো আরো অনেক আত্মীয় স্বজন, এলাকার ময় মুরব্বী সবাইকে দাওয়াত করতে হবে, তার মানে আমার 1 লাখ টাকা খরচ, সেই ভয়ে আকিকা করায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো ৭ম দিন আকিকা করিয়ে দিবেন। এটা আপনাকে মানুষজন দাওয়াত দিয়ে খাওয়াতে হবে এরকম কোন সুন্নাহ শরীয়তে শিখায় না। আপনার যদি ভালো লাগে আপনি খাওয়াতে পারেন, আবার শরীয়ত নিষেধ করে না। কিন্তু ৭ম দিনে আকিকা করানো এটা রাসূল আমাদেরকে শিখিয়েছেন। তাই সন্তান জন্মগ্রহণের ৭ম দিনে সন্তানের আকিকা করাবে। যদি ছেলে সন্তান হয় তার জন্য 2টা খাসি জবাই করবে, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তার জন্য 1টা খাসি জবাই করবে। এমনি করে তাকে আকিকা করাবে। আকিকার গোশত কুরবানির গোশতের মতো, নিজে খেতে পারেন, আত্মীয় স্বজনকে খাওয়াতে পারেন, চাইলে সব দানও করে দিতে পারেন, যা খুশি তা করতে পারেন, কিন্তু বিক্রি করাটা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আকিকা আমরা ৭ম দিনে করিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ৭ম দিনের আরেকটি সুন্নাহ সন্তানের মাথার চুলগুলো মুন্ডন করে দেয়া। মাথার চুলগুলো মুন্ডন করে দেয়া এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি নাতিদের কি করেছেন? ৭ম দিনে মাথার চুল মুন্ডন করে দিয়েছেন। এরপরে ৭ম দিনে আরেকটি সুন্নাহ হলো মাথার চুলের সমপরিমাণ সাদাকা করা। চুলের সমপরিমাণ স্বর্ণ বা রৌপ্য গরিব মিসকিনকে দান করে দেয়, এটা আরেকটা সুন্নাহ। আল্লাহ রাসূলের শিখানো সুন্নাহ, এটা বাইহাকির হাদিস। আল্লাহ রাসূল বলছেন ফাতাসাদদাক বিওয়াজনি শা'রিহি ফিদ্দা, আল্লাহ রাসূল বলছেন যে চুলের ওজনের সমপরিমাণ রূপা তুমি সাদাকা করে দাও। তাহলে চুলের ওজনের সমপরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় সাদাকা করে দেয়া, এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাহ। এই সুন্নাহগুলো ৭ম দিন পর্যন্ত আমাদের পালন করতে হবে। তাহলে শুরুতেই যদি আমরা রাসূলের আদর্শ, আল্লাহর নির্দেশিত পথে সন্তানটাকে বড় করে তুলতে পারি, যখন সন্তানের কোনো কিছু করার কোনো সক্ষমতা নাই, আল্লাহ তার ভিতরেই বরকত দিবেন। এরপরে দায়িত্বটা চলে আসে মার উপরে। এর আগে থেকেই আসে যে দায়িত্বটা শুধুমাত্র মাই পালন করতে পারেন, সেটা হলো কি? সন্তানকে দুগ্ধ পান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সরাসরি নির্দেশ করেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রত্যেক মা তার সন্তানকে পূর্ণ 2 বছর তার স্তনের দুগ্ধ পান করাবে। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মায়ের উপরে দায়িত্ব। এই দায়িত্ব আজকাল আধুনিকতার ছোঁয়ায় আমাদের মায়েরা একেবারে অনেকাংশই তারা কি করে? সন্তানের হকগুলোকে তারা নষ্ট করে। শারীরিক ফিটনেসের দোহাই দিয়ে আরো চাকরি বাকরি যাই হোক না কেন, এটা কিন্তু সন্তানের হক, সন্তানের অধিকার। এই অধিকার থেকে তাকে বঞ্চিত করা এটা কখনোই উচিত নয়।
এজন্য পূর্ণ 2 বছর সন্তানকে দুগ্ধ পান করানো এটা আল্লাহ পাকের নির্দেশ, কোরআনের আয়াত দ্বারা এটা সাব্যস্ত। তাই আমাদেরকে উচিত হলো প্রত্যেক মায়েদের জন্য দায়িত্ব হলো সন্তানকে পূর্ণ 2 বছর তাকে দুগ্ধ পান করার। এরপরে মা বাবার উপরে আরেকটি দায়িত্ব হলো যেটা পালন করা খুবই কঠিন। কোন মা বাবার যদি একাধিক সন্তান থাকে, একটা ছেলে একটা মেয়ে, অথবা 2টা ছেলে একটা মেয়ে, অথবা 3টা মেয়ে 2টা ছেলে, একাধিক ছেলে মেয়ে থাকে, তাদের ভিতরে সমতা এবং ন্যায়সঙ্গত আচরণ করা এটা আল্লাহ রাসূলের নির্দেশ। সুবহানাল্লাহ। এখানে গিয়ে অনেক মা বাবা হাসরের ময়দানে আটকে যায়, কারণ অধিকাংশ ক্ষেত্রে মা বাবা সকল সন্তানের প্রতি সমানভাবে ইহসান বা ইনসাফ করতে পারে। কারো প্রতি বেশি ঝুঁকে যায়, কারো প্রতি কম ঝুঁকে যায়, কাউকে বেশি দেয়, কাউকে কম দেয়, কাউকে ঠকায়, সেটা খাবারের ক্ষেত্রে, জায়গা জমির ক্ষেত্রে, সম্পত্তির ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে, অধিকাংশ মা বাবা তারতম্য করে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন ইত্তাকুল্লাহ, প্রত্যেক মা বাবাকে সতর্ক করে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। ইয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের ব্যাপারে কি করো? ন্যায় বিচার করো, ইনসাফ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা আসলেন তার সন্তানকে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানের জন্য আমি এই গোলামটাকে তার জন্য, তার খিদমতের জন্য দিয়ে দিয়েছি, আপনি দোয়া করে দেন। আল্লাহ রাসূল বললেন যে তোমার যে বাকি সন্তান আছে তাদের সবাইকে কি একটা করে গোলাম বা তাদের খিদমত করার জন্য একজনকে নিয়োজিত করতে পারছো? সাহাবী বললেন যে রাসূলুল্লাহ, আমি সবার জন্য পারি নাই, তবে তার জন্য দিয়েছি। আল্লাহ রাসূল বললেন যে তার থেকে এটা কি করো, বাদ দিয়ে দাও। তুমি যেদিন সবার জন্য দিতে পারবে সেদিন তাকেও দিবে, কারণ একজন কি দিবে আরেকজন কি দিবে না সেটা শরীয়ত ইনসাফ হয় না। তাই প্রত্যেক মা বাবার ক্ষেত্রে সন্তানদের প্রতি ইনসাফ করতে হবে। যেই সন্তান সংসারে ইনকাম করে তার প্রতি বেশি একটু ঝুঁকে যাবেন, যার ইনকাম কম তার প্রতি ঝুঁকবেন না, এটা কোনো আচরণ নয়। যার বুদ্ধি বিবেক বেশি তাকে একটু বেশি খাওয়াবেন। মুরগির রান প্রত্যেক দিন শুধু ছেলে সন্তানের প্লেটেই দিবেন, মেয়ে সন্তানের প্লেটে একদিনও দিবেন না, এটা তো ইনসাফ না। খাবারের ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে, কোনো পোশাক ক্রয় করার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে সন্তানদের প্রতি ইনসাফ করা এটা শরীয়তের নির্দেশ। এই জন্য এই বিষয়গুলোকে কি করতে হবে? লক্ষ্য রাখতে হবে। এরপরে পরবর্তী দায়িত্ব হলো মা বাবার প্রতি ইসলামী শিক্ষা এবং আদর্শ শিক্ষা দেয়া। মা বাবার জন্য খুব বড় একটা দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদুহু নিহলান আফদালা মিন আদাবি হাসানিন। আল্লাহ রাসূল বলছেন, কোন মা বাবা তার সন্তানকে সুন্দর আচরণ শিক্ষা দেওয়ার থেকে অন্য কোনো কিছু শিক্ষা দিতে পারে না। সুবহানাল্লাহ। একজন মা বাবা সন্তানকে যে বিষয়টা সবথেকে মূল্যবান, যে সম্পদটা সন্তানকে শিক্ষা দিতে পারে সেটা হলো সুন্দর এবং উত্তম আদর্শ। এর থেকে উত্তম কোন জিনিস কোন মা বাবা শিক্ষা দিতে পারে না, এটা নবীর হাদিস। তাহলে আমরা মা বাবা হিসেবে সন্তানের জন্য সবথেকে মূল্যবান যে জিনিসটা সন্তানকে শিখাতে পারি সেটা হলো আদর্শ। এই আদর্শটা যদি মা বাবা হিসেবে সন্তানকে শিক্ষা দেয়া যায় তাহলে আপনি সফল পিতা। কারণ সন্তান জন্ম দেয়া এটা প্রাণীরাও পারে। গরু, ছাগল, ভেড়া, মহিষ, এটা সব প্রাণীর দ্বারাই ঘটে থাকে, কিন্তু মানুষ সর্বক্ষেত্রে ভিন্ন। কেন? তার আদর্শ আছে, তার মেধা আছে। মা বাবা হিসেবে সন্তানকে উত্তম আদর্শ শিক্ষা দেয়, এটা হলো মা বাবার পক্ষ থেকে সৃষ্ট একটা অধিকার, সৃষ্ট দায়িত্ব। শুধুমাত্র সন্তানকে স্কুলে পাঠিয়ে দিলাম বা মাদ্রাসায় পাঠিয়ে দিলাম, এর দ্বারাই কিন্তু সন্তানের হক আদায় হয় না। সন্তানের পরিপূর্ণ হক আদায় করতে হলে সন্তানকে সময় দিতে হবে, সন্তানকে লেখাপড়া শেখাতে হবে, সন্তানকে আদর্শ শিক্ষা দিতে হবে। যেমন মনে করেন একটা গাছ, চারা গাছ, সেটা রোপণ করলে কি হয়ে যায় না, একা একা অনেক ক্ষেত্রেই বড় হয় না। যদি পরিচর্যা করা না হয় সেটা আঁকা বাঁকা হয়ে যায়, কোনো দিকে হেলে পড়ে অথবা ভালো হয় না। কিন্তু পরিচর্যা করলে সেটা একেবারে আপনার মতো করে আপনি সেটাকে বড় করতে পারেন।
ঠিক তেমনি ভাবে সন্তানদেরকে, শিশু সন্তানদেরকে বড় করতে হলে শুধু পানি সেচ দিলেই হবে না, তাকে সুন্দরভাবে আপনার আদর্শ, তাকে শিক্ষা দিয়ে দ্বীনি আদর্শ শিক্ষা দিয়ে তাকে বড় করতে হবে। শিক্ষার ক্ষেত্রে সবার আগে প্রাধান্য পাবে তাওহীদের শিক্ষা, ইসলামের শিক্ষা। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুমিনদের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা লুকমানের ভিতরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশ তুলে ধরে দিয়ে প্রত্যেক মা বাবাকে সেটা স্মরণ করিয়ে দিয়েছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাউ যুলমুন আযীম, নিশ্চয়ই পৃথিবীর ভিতরে শিরক হলো সবথেকে বড় জুলুম বা অন্যায়। এজন্য সন্তানকে সবার আগে যে শিক্ষাটা দিতে হবে, সেই শিক্ষাটা হলো তাওহীদের শিক্ষা, তাহলে সেটা হলো আদর্শিক শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ক্ষেত্রে বলছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর নবী বলছেন, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছেন, উত্তম চরিত্রবান হিসেবে, শিক্ষক হিসেবে, মুআল্লিম হিসেবে আমাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তাই সম্মানিত হাজিরিন, এই শিক্ষা আমাদেরকে দিতে হবে। সন্তানদেরকে সঠিক বয়সে যদি শিক্ষা দিতে না পারি, বড় হয়ে শুধু আফসোস করা ছাড়া আর কিছুই হবে না। কারণ আমাদের কথা একটা প্রবাদ আছে, কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। ওরকম হবে, সন্তান যদি বড় হয়ে যায় তখন আর তাকে সোজা করার, সঠিক পথে আনার কোনো রাস্তা আপনার হাতে থাকবে না। তখন তার নিয়ন্ত্রণ তার হাতে চলে যাবে। যতক্ষণ আপনার হাতে নিয়ন্ত্রণ আছে ততক্ষণ তাকে কি করতে হবে? আদর্শিকভাবে শিক্ষা দিতে হবে। এরপরে শিক্ষার ক্ষেত্রে আরেকটা বিষয় হলো, সন্তান কার সাথে মিশে, কার সাথে খেলাধুলা করে, কোথায় যায়, এটার প্রতি তদারকি করা মা বাবা হিসেবে দায়িত্ব। কারণ আমরা একটা হাদিস আমরা হয়তো প্রায়ই জানি, আল্লাহ রাসূল বলছেন, আর রাজুলু আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। আল্লাহ রাসূল বলছেন, মানুষ তার বন্ধুর আদর্শে আদর্শবান হয়। তাই তোমাদের প্রত্যেকের লক্ষ্য করা উচিত যে কার সাথে তুমি বন্ধুত্ব করছো। এটা বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য, ছোটদের ক্ষেত্রেও প্রযোজ্য। অতএব আমার সঙ্গীর সাথে যদি দিনদার হয়, আমার দিনদার হয়ে যাওয়ার আশঙ্কাটা বেশি। কিন্তু যদি সঙ্গী সাথী বাজে হয়, বখাটে হয়, তাহলে বখাটে হয়ে যাওয়ার আশঙ্কাটা বেশি, যদি নিজের প্রতি নিয়ন্ত্রণ না থাকে। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে অবশ্যই অবশ্যই সন্তানদেরকে আদর্শ শিক্ষা দিতে হবে। কার সাথে মেশে, কোথায় যায়, এই বিষয়গুলো লক্ষ্য রাখার চেষ্টা করা। মা বাবা হিসেবে সদা সর্বদা এই বিষয়গুলোকে খেয়াল করা, এটা অতীব জরুরি। আমরা অনেক ক্ষেত্রে অনেক মা বাবার কান্না আমাদের কাছে আসে। এলাকার ইমাম হিসেবে, দায়িত্বশীল হিসেবে অনেককেই আমরা জানি এবং চিনি, যারা সন্তানদের উদ্ভট আচরণ, এরপরে বখাটে হয়ে যাওয়ার কারণে এখন তাহাজ্জুদে কান্নাকাটি করে। হয়তোবা আল্লাহ তার দোয়া কবুল করবেন, এরপরে সন্তানকে ভালো করে দিবেন, কিন্তু এই যে কষ্টটা, এই কষ্টটা তাকে ভোগ করতে হতো না যদি সঠিক সময় তাকে পরিচর্যা করা। অনেক ক্ষেত্রে মা বাবা কি করেন, একেবারে সন্তানদের প্রতি এত বেশি দুর্বল হয়ে যায়, এত বেশি আদর সোহাগ দেখায় যে কোনো অন্যায় করলে তাকে শাসন করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী তাদেরকে লালন পালন করা। আবার অনেক সময় এমনও হয় যে মা বাবা কিছুদিন, সন্তান বখাটে হয়ে গেলে কিছুদিন তাকে কি করে, শাসন করে। এরপরে তার কি করে, হয়তোবা ঘর থেকে দুই একদিন বকাঝকা দিয়ে বের করে দেয়। এরপরে যখন সে দেশের একেবারে টপ লিস্টেড সন্ত্রাসীতে পরিণত হয়, তখন বাপ ওই সন্ত্রাসী নিয়ে গর্ব করে যে জানো আমি কার বাবা। এই যে একটা বিষয় আমাদের সমাজে আছে, যে সন্তান বখাটে হয়ে যায়, তারপরও তার কি হয় না, হুঁশ হয় না, সে এটা নিয়ে আবার কখনো কখনো অহংকারক। এজন্য সম্মানিত হাজিরিন, আমাকে আপনাকে শুধুমাত্র দুনিয়ার দিকে তাকালেই হবে না, পরকালের দিকেও তাকাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু প্রত্যেকের জন্য সরাসরি ভাবে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, যত ঈমানদার আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কু আনফুসাকুম,
তোমরা তোমাদের নিজেদেরকে কি করো, রক্ষা করো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবারদেরকেও রক্ষা করো কি থেকে, জাহান্নামের আগুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষেত্রে যেমনি ভাবে বলছেন, আবার ঠিক তদ্রূপ ভাবে পরিবারের ক্ষেত্রে আল্লাহ পাক বলে দিয়েছেন যে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। পরিবারদের দায়িত্ব কিন্তু আল্লাহ কি করেছেন, অভিভাবকের উপরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। তাই আমাদেরকে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। তারপরে আরেকটি দায়িত্ব হলো সন্তানদের ক্ষেত্রে মা বাবার উপরে, সেটা হলো মা বাবা হিসেবে সন্তানদেরকে 5 ওয়াক্ত নামাজি বানানো। এটা হলো মা বাবার উপরে আরেকটি ফরজ দায়িত্ব। সুন্নাত, মুস্তাহাব, নফল এই পর্যায়ের না, একেবারে ফরজ দায়িত্ব। আল্লাহর নবী বলে দিয়েছেন যে মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো বিসসালাতি, নামাজের জন্য, ইযা বালাগু সাবআ, যখন তারা 7 বছরে উপনীত হয়। যখন সন্তানদের বয়স 7 বছর হয়ে যাবে, বাবা হিসাবে আপনাদের উপরে আল্লাহর রাসূলের পক্ষ থেকে নির্দেশ যে তাকে কি করো, নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম ইযা বালাগু 10, যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে তখন তাকে মৃদু প্রহার করে হলেও তাকে নামাজি বানাতে হবে। সুবহানাল্লাহ। মৃদু প্রহার মানে একেবারে মেরে বেহুশ হয়ে করা এরকম কিছু না। ফুকাহাগণ এটার ব্যাখ্যা করেছেন এমন ভাবে মারা যেটার দ্বারা তার শরীরে কোনো দাগ লাগে। এটা হলো স্পষ্ট কথা। তবে আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন যে তোমরা সন্তানদেরকে কি করবে, শাসন করবে। এখন সন্তানদেরকে নামাজি বানাতে হলে আগে নিজে তো নামাজি হতে হবে। 80% বা 90% অভিভাবক সন্তানদেরকে নামাজি করতে পারে না, শুধুমাত্র নিজে নামাজ পড়ে না বিনা। কিন্তু নিজে যদি নামাজি হতো সন্তানকে বলতে পারত। আবার কখনো কখনো নিজেই শুধু নামাজ পড়ে কিন্তু সন্তানদের খবর রাখেন। ধরে নেওয়া যাক আজকে জুমার দিন, আপনি প্রথম সারিতে, দ্বিতীয় সারিতে, যে কোনো কাতারে অবস্থান করছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার বাসায় 1 জন হোক, 2 জন হোক, 3 জন হোক প্রাপ্তবয়স্ক সন্তান আছে। তাদের হক কি আপনি আদায় করেছেন? তাদেরকে কি আপনি নামাজের জন্য নিয়ে আসার জন্য কতটুকু চেষ্টা করেছেন? নাকি সে দরজা বন্ধ করে গেমস খেলছে, আপনি চিন্তা করছেন যে একাই জান্নাতে চলে যাবেন? অসম্ভব। আপনাকে পিছন থেকে টেনে ধরবে। এটা আল্লাহর কোরআন আমাকে বলছেন, আপনাকে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে বলছেন, খেয়াল করবেন প্রত্যেক সন্তান তার অভিভাবকের ব্যাপারে আল্লাহর কাছে বিচার দিবে। সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলছেন প্রত্যেক সন্তান তাদের অভিভাবকের ব্যাপারে, সে যদি জাহান্নামী হয় তাহলে তার অভিভাবকের নামে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে কি করবে, তার আদালতে আল্লাহর কাছে মামলা করবে। আল্লাহ পাক বলছেন তিনি সন্তান, মা বাবা বা অভিভাবকের বিরুদ্ধে হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিহিম দি'ফাইন মিনাল আযাব, মা বাবা হিসেবে তাদের ভাগ্যে যতটুকু শাস্তি আছে এই শাস্তিটাকে আপনি আরো বেশি দ্বিগুণ করে দেন। আতিহিম দি'ফাইন, দ্বিগুণ করে দেন, মিনাল আযাব, আযাবটাকে, তাদের আযাবটাকে কি করেন, আপনি দ্বিগুণ করে দেন। এর কারণ কি? তারা অভিভাবক হিসেবে আমাদেরকে সঠিকভাবে গাইডলাইন সঠিক সময় দেয়নি। আমরা তাদের অনুসরণ করেছি, তাদের কথা মতো চলছি। অতএব তারা যদি আমাদেরকে দুনিয়ায় বসে সঠিকভাবে গাইডলাইন দিত, আমাদেরকে পরিচর্যা করত, তাহলে আমরা আজ জাহান্নামী নয় জান্নাতীদের কাতারে শামিল হতে পারতাম। এটা কোনো গল্প নয়, এটা কোরআনের আয়াত। অতএব প্রত্যেক অভিভাবকের ভেবে দেখা উচিত যে পরকালে আপনি যদি জান্নাতি যেতে চান, জান্নাতি হতে চান, সন্তানদের ব্যাপারে কোন রকমের অবহেলা করা যায়। অবশ্য আপনার চেষ্টা থাকার পরেও যদি কোনো সন্তান বিপদগামী হয় সেটা তো অবশ্যই আল্লাহ দেখবেন। কিন্তু আপনার চেষ্টা না থাকার কারণে কোনো সন্তান যদি বিপদগামী হয়ে যায়, বেনামাজি হয়ে মারা যায়, কোরআন না শিখে মারা যায়, বখাটে হয়ে মারা যায়, এরপরে চরিত্রহীন হয়ে মারা যায়, লম্পট হয়ে মারা যায়, মাদকাসক্ত হয়ে মারা যায়, প্রত্যেকটার জবাব অভিভাবক হিসেবে আপনাকে দিতে হবে। আপনার মেয়ে প্রাপ্তবয়স্কা হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে, আপনি চিন্তা করতেছেন মেয়ের ক্যারিয়ার নিয়ে। আপনার সন্তান বিবাহের উপযুক্ত হয়ে গেছে, আপনি চিন্তা করতেছেন ছেলের ক্যারিয়ার নিয়ে, অথচ এদিকে সে জিনা করে বেড়াচ্ছে। আপনি যদি এই অবহেলার কারণে সে যদি জিনা করে বেড়ায়, জিনার দায়িত্ব কিন্তু আপনার ঘাড়ে বর্তাবে।
কারণ আল্লাহ রাসূল আমাদেরকে বুখারীর হাদিসে বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে আল্লাহ পাক তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন। অতএব সন্তানদের পুরোপুরি দায়িত্ব আল্লাহ পাক কিন্তু মা বাবার উপরে দিয়ে দিয়েছেন। তাই সম্মানিত হাজিরিন, সন্তান কোথায় গেল, কি করলো, আপনার পক্ষে যতটুকু সম্ভব অবশ্যই খেয়াল রাখতে হবে। সাধ্যের বাহিরে আল্লাহ কোনো কিছু আপনার আমার উপরে চাপাই দিবেন না, কিন্তু আমার সাধ্য থাকা সত্ত্বেও যতটুকু আমরা না করব ততটুকুর জন্য কিন্তু আল্লাহর জবাব দেখা লাগবে আল্লাহর কাছে। আপনার মেয়ে উদ্ভট পোশাক পরে আপনার সামনে দিয়ে, আপনি ড্রয়িং রুমে বসা, সে একেবারে উদ্ভট পোশাক পরে, অশালীন পোশাক পরে আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে, আপনি বাবা হিসেবে একেবারে বেমালুম ভুলে গেছেন যে শালীনতার ভিতরে নিয়ে আসা আপনার উপরে দায়িত্ব। আপনি বাবা হিসেবেই হয়তো আপনি মুসলিম, 5 ওয়াক্ত নামাজও পড়েন, কিন্তু সন্তানদের শালীনতার ব্যাপারে আপনার কোনো খবর নেই। আল্লাহ কি জন্য ছেড়ে দিবেন? কখনোই নয়। প্রত্যেকটার ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাই যাদের জান্নাতের প্রত্যাশা আছে, সন্তানদের ব্যাপারে আজকে থেকেই সতর্ক হতে হবে। এরপরে আরেকটি বিশেষ দায়িত্ব হলো সন্তানদের রিজিকের ব্যবস্থা করা। এই রিজিকের ব্যবস্থা করার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। সন্তানদেরকে হালাল রিজিক খাওয়াতে হবে। যা পারেন ভাগ্যে রিজিকে যা আছে হালাল ভক্ষণ করাতে হবে। যদি হারাম রিজিক ভক্ষণ করান, হারাম খাবার সন্তানদের মুখে তুলে দেন, আল্লাহর কাছে জবাব দিতে। আপনি যদি হারাম সম্পদ রেখে যান, লাভ নাই। আপনি মনে করেন শুরুতেই একটা নবজাতক সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, তার রক্তটা তো হালাল, তার চলাফেরা হালাল, এখনো নিষ্পাপ। এই নিষ্পাপ শিশুর রক্তটা আপনি সুদের টাকায়, ঘুষের টাকায় কোনো কিছু ক্রয় করে এনে এরপরে তাকে ভক্ষণ করালেন। এই নিষ্পাপ শিশুটার ব্লাডটাকে যে আপনি হারাম করে দিলেন, একটু ভয় লাগে না যে আল্লাহ আপনাকে কবরে ধরবে? আপনি সন্তানদের জন্য বাসায় এসি লাগালেন সুদের টাকায়, কিস্তিতে এসি কিনে আনছেন, সন্তান একটু আরামে থাকবে। কি দরকার ছিল এই কবরটাকে অশান্তির আগুনে পরিণত করা? দুনিয়ায় কয়দিন আপনি এসির বাতাস খাবেন? আপনি সক্ষম হলে 10টা লাগান, সে ব্যাপারে শরীয়ত নিষেধ করেন। প্রয়োজন যদি হয়, আপনার যদি হালাল ইনকাম থাকে, আপনি করতে পারেন, নৈতিকভাবে করতে পারেন। কিন্তু অনেক ক্ষেত্রেই কি হয়, সক্ষমতা নাই, কিস্তিতে কিনে, সুদে কিনে, সুদে টাকা এনে এরপরে বিলাসী জীবন যাপন করে। আল্লাহ স্পষ্টভাবে নিষেধ করেছেন। এজন্য সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা। অনেক কথা রয়েছে, কিন্তু এই বিষয়গুলো একেবারে সময় শেষ। যেগুলো কথা আমরা আলোচনা করলাম, এগুলো মা বাবা হিসেবে মেনে চলা একেবারে আমাদের জন্য অতীব জরুরি। সর্বশেষ দায়িত্বের কথা বলি, সন্তানের জন্য মা বাবা হিসেবে নিজে আদর্শবান হয়ে সন্তানদের জন্য দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তানদের জন্য দোয়া করেছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক সন্তানদের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী, এমন সন্তান দান করেন যাদের দিকে তাকালে আমার চক্ষু শীতল হয়ে যাবে, এবং আপনি আমাদেরকে মুত্তাকিদের সরদার বা ইমাম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই দোয়া মা বাবার জন্য শিক্ষা দিয়েছেন। মা বাবা হিসেবে সন্তানদের জন্য দোয়া করা এটা সন্তানের একটা অধিকার। আপনি মা বাবা হিসেবে সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক, আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে বলছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কি করেন না, ফিরিয়ে দেন না। এক শ্রেণী হলো কি দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া, যার উপরে অত্যাচার করা হয়। আরেকটা হলো দাওয়াতুল মুসাফির, সফরে যিনি রয়েছেন তার দোয়া। আরেকটা হলো কি দাওয়াতুল ওয়ালিদি আলাল ওয়ালাদ, মা বাবা হিসেবে সন্তানের জন্য যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ কি করেন না, ফিরিয়ে দেন না। তাই সম্মানিত হাজিরিন, আমাদের প্রত্যেকের উচিত সন্তানদের জন্য দোয়া করা। কখনোই রাগের বশে সন্তানদের জন্য বদদোয়া করা উচিত নয়। মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা নিজেদের জন্য, তোমাদের সন্তানদের জন্য, দাস দাসীদের জন্য, সম্পদের জন্য কখনো আল্লাহর কাছে বদদোয়া করো। কারণ হতে পারে ওই সময়ের দোয়াটাই আল্লাহ তোমার পক্ষ থেকে কবুল করে নিয়েছেন, তাহলে তোমার জীবনের বড় একটা ক্ষতি হয়ে গেল। এজন্য কোনো অবস্থাতেই নিজের জন্য নয়, সম্পদের জন্য নয়,
পরিবারের জন্য, সন্তানের জন্য কখনোই বদদুয়া করাটা মুমিন হিসেবে উচিত নয়। এজন্য আমরা যেন প্রত্যেকেই আমাদের সন্তানদেরকে পরকালীন পাথেয় বানাতে পারি। যে কথা আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ আমরা যখন মারা যাব, তিনটা আমল ছাড়া সব আমলের রাস্তা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এর ভিতরে একটা হলো ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তান যা আমরা রেখে যাব পৃথিবীতে, এদের আমল, এদের দোয়া আমাদের কবরে অনন্তকাল পর্যন্ত আল্লাহ পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকের ইমানদার হিসেবে উচিত আমাদের সন্তানদেরকে যেন আমরা পরকালীন নাজাতের মাধ্যম হিসেবে গড়ে তুলতে পারি, এবং আমরা যেন প্রত্যেকে সন্তানদের পুরোপুরি হক আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।